আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কোর্স করার আগে আপনাদের যে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং কি সাবধান থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত কথা বলবো, যাতে আপনি ফ্রিল্যান্সিং কোর্স করে প্রতারিত না হন কিংবা ফ্রিল্যান্সিং কোর্স করে ফ্রিল্যান্সিং সাইট থেকে যেন এক চিরতরে হারিয়ে না যান, যাতে এই সেক্টরে আপনি টিকে থাকতে পারেন। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে ফিরে যাচ্ছি। এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে বিভিন্ন ইনস্টিটিউটের বিভিন্ন স্টুডেন্ট তারা সাকসেস হয়েছে, তারা মান্থলি 2 লাখ টাকা, 3 লাখ টাকা কিংবা 6 লাখ টাকা ইনকাম করতেছে। এগুলো তারা বিভিন্নভাবে তাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে তারা প্রমোট করতেছে। এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে তাদের ইনস্টিটিউটে কি ওই 2 জন কিংবা ওই 10 জন স্টুডেন্ট ছিল নাকি আরো স্টুডেন্ট ছিল? বর্তমান সময়ে বিভিন্ন ইনস্টিটিউট তারা তাদের ব্যর্থতার গল্প শোনায় না, শুধু তাদের সাকসেসের গল্প শোনায়। একটা ব্যাচে কিন্তু 2 জন কিংবা 10 জন স্টুডেন্ট থাকে না, আরো স্টুডেন্ট কিন্তু থাকে। তাহলে তাদের ব্যর্থ স্টুডেন্টগুলো কোথায়, তারা কেন ব্যর্থ হলো, সেই বিষয়গুলো নিয়ে তারা কখনোই কথা বলে। তারা কথা বলে কোনগুলা, তাদের ভিতর থেকে 1-2 জন স্টুডেন্ট সাকসেস হয়েছে সেই সাকসেস স্টুডেন্ট নিয়ে তারা কথা বলে, এবং কি তাদের বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোশনাল বিভিন্ন ভিডিও করে থাকে। এখন আমি আপনাদের বলবো, আপনারা এই সমস্ত স্টুডিও থেকে একটু সাবধান থাকবেন। তার কারণ হচ্ছে আপনাকে প্রথমে একটা লোভ দেখাচ্ছে, লোভ দেখিয়ে তা ইনস্টিটিউটে আপনাকে ভর্তি করাচ্ছে। পরবর্তীতে কিন্তু তাদের সমস্ত স্টুডেন্ট কিন্তু সাকসেস হচ্ছে না। প্রথমে তারা কিন্তু একটা লোভ দেখাচ্ছে, যে লোভ আপনার ভিতরে কিন্তু একটা লোভ তৈরি করে দিচ্ছে। আর ফ্রিল্যান্সিং, আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, ফ্রিল্যান্সিং কিন্তু কোনো সহজ কাজ না। ফ্রিল্যান্সিং এর সাকসেস হতে 3টা বিষয় লাগে। একটা হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠান থেকে কাজ শিখছেন, সে কিভাবে কাজ শিখাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার কতটুকু সময় দিচ্ছেন কিংবা কি পরিমাণ পরিশ্রম আপনার করতেছেন। আর তৃতীয় হচ্ছে আপনার লাক, আল্লাহ তাআলা আপনার জন্য কি রেখেছে এটাও কিন্তু নির্ভর করে। যেহেতু প্রথমে চলে আসে ফ্রিল্যান্সিং আপনাকে কে শিখাচ্ছে, যার জন্য এই বিষয়টার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, এখন আসা যাক ব্যর্থ কেন হচ্ছে আমরা, কিংবা সাবধান কেন থাকবো এই বিভিন্ন স্টোরি থেকে। আমি একটা গল্প আপনাকে বলি, যে বর্তমান বাংলাদেশে যে কয়জন ফ্রিল্যান্সার আছে যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছে, তাদের সমমান কিন্তু পায়, আমি একবার সমান বলবো না, পায় সমমান কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টর গুলো হয়ে গেছে। কিরকম সেক্টর? ট্রেনিং সেন্টার গুলো হয়ে গেছে, যারা ফ্রিল্যান্সিং কোর্স করে থাকে পায় ফ্রিল্যান্সিং এর সমমান। প্রত্যেক থানাতে দেখবেন 2-3টা করে আপনার ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে, এরকম ইনস্টিটিউট আছে। কিংবা জেলাতে যদি জেলা লেভেলে আপনি যান তাহলে তো এগুলো অভাব নেই, অনেক খুঁজে পাবেন আপনি যারা ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে কিংবা ঘরে বসে করাচ্ছে। এখন এরা কারা? ফ্রিল্যান্সিং এর ফ্রিল্যান্সারের থেকে ফ্রিল্যান্সিং ট্রেনার বেশি হয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে অনেকে বিভিন্ন জায়গা থেকে ফ্রিল্যান্সিং কোর্স করে থাকে, কোর্স করে সে পরিপূর্ণ কাজ না শিখে মার্কেট প্লেসে যায়। মার্কেট প্লেসে যে হয়তো 5-6টা কিংবা 10টা কিংবা 20টা সে কাজ কমপ্লিট করে। কাজ কমপ্লিট করার পর দেখে যে আর তাকে দিয়ে হচ্ছে না, সে মার্কেট প্লেস থেকে আর কাজ পাচ্ছে না কিংবা মার্কেট প্লেসের বাইরে থেকে সে আর কাজ পাচ্ছে না। তখন সে কি করে? একটা ইনস্টিটিউট, মানে একটা ফ্রিল্যান্সিং শিখার ট্রেনিং সেন্টার সে ওপেন করে ফেলে। সে তখন সোশ্যাল মিডিয়াতে এসে বলবে যে আমি ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছি, আমার কাছে আপনারা ফ্রিল্যান্সিং করেন, আমি আপনাদের 100% কাজ পাওয়াই দেবো। কাজ না পাওয়া দিতে পারলেও আমার প্রতিষ্ঠানে আপনাদের চাকরির ব্যবস্থা করে দিব। যে পর্যন্ত আপনি কাজ না পাবেন কিংবা মার্কেট থেকে ইনকাম করতে না পারবেন সেই পর্যন্ত আমি আপনাকে কাজ শিখাইতে থাকবো। কাজ পাওয়াই আমি 100% আপনাকে কাজ পাওয়াই দিব। এভাবে তারা বিভিন্ন যারা বিগিনার আছে, যারা নতুন আছে তাদেরকে তারা তাদের ইনস্টিটিউটে ভর্তি করাচ্ছে, তাদের কাছে একটা মোটা অ্যামাউন্টের টাকা নিচ্ছে, এমনকি দিন শেষে সে যে কাজ শিখতেছে সে কিন্তু জিরো। হ্যাঁ, সে কিন্তু অবশ্যই জিরো থাকতেছে। সো আপনারা কারো ফাঁদে পা না দিয়ে ফ্রিল্যান্সিং শেখার জন্য ভালো একটা ইনস্টিটিউট দেখবেন, যারা মূলত পরিপূর্ণভাবে কাজ শিখাচ্ছে। আর যারা পরিপূর্ণভাবে কাজ আপনাকে শিখাবে তারা কখনোই আপনাকে গ্যারান্টি দিবে না যে আমি তোমাকে কাজ পাইয়ে দিব, কিংবা কাজ না পেলে মূল্য ফেরত, কিংবা যদি তুমি কোনো কাজ করতে না পারো তাহলে আমার প্রতিষ্ঠানে তোমাকে চাকরির ব্যবস্থা করে দিব। তারা কখনোই এই ধরনের কথা তারা কখনোই বলবে না। তাদের কথাই থাকবে একটা, যে আপনাকে আমি কাজ শিখাবো,
যেটুকু শেখা প্রয়োজন বাকিটুকু আল্লাহ ভরসা কিংবা আপনার কপাল। জাস্ট তারা এই কথা বলবে, আর তারা বলেই নিবে যে আমাদের স্টুডেন্ট যদি থাকে 100 জনের মধ্যে 20 জন কিন্তু সাকসেস হয়, 80 জন কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। তারা তাদের ব্যর্থতা হিসাবটাও আপনার সামনে তুলে ধরবে যে আমাদের স্টুডেন্টের মধ্যে 20 জন সাকসেস হচ্ছে আর 80 জন কিন্তু ব্যর্থ হচ্ছে। পুরো হিসাব তারা আপনাদের সামনে তুলে ধরবে, কোনো লুকোচুরি করবে না যে একজন স্টুডেন্ট আপনার হয়েছে যে সাকসেস হয়েছে তাকে নিয়ে শুধু কথা বলবে। তারা কিন্তু কখনোই এই ধরনের কথা বলবে না কিংবা এই বিষয়গুলো তারা প্রমোট করবে না। মূলত তারাই হচ্ছে প্রকৃত ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকে এবং আপনার কেরিয়ার কিন্তু কখনোই ধ্বংস করবে না। আর একটা আমি অ্যাডভান্স একটা কথা বলে রাখি এই ভিডিও বিষয়ের বাইরে, সেই বিষয়টা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কিন্তু সহজ কোনো কাজ না। আমি আগেও বলেছি, আমার অতীতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে বলেছি, ফ্রিল্যান্সিং কিন্তু মোটেও কোনো সহজ কাজ না। আপনি যত ভালো ইনস্টিটিউট থেকে কাজ শেখেন না কেন, আপনাকে কিন্তু অনেক পরিমাণে পরিশ্রম করতে হবে, তারপরে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারবেন। যাই হোক, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আপনারা ফ্রিল্যান্সিং কোর্স করার আগে অবশ্যই আপনাকে ভেবে চিন্তে নিতে হবে যে কোথা থেকে ফ্রিল্যান্সিং কোর্স শিখবো, কোথা থেকে শিখবো না। এই বিষয়গুলো আপনারা খুব মনোযোগ সহকারে ভাববেন, তারপরে আপনারা অর্থ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।